আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো পুকুরে এসেছি। পুকুরে গ্রামের মধ্যে কই মাছ ধরবো, ধরে আমি একটা রেসিপি বানাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তুলছিস? ভিডিও বন্ধ কর। এই যে একটা মাছ হয়েছে, বাবা কাঁটা মারলো কি জোরে। থেকে এই যে কই মাছ ধরেছি, তো আরও কিছুটা ধরবো, ধরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই কই মাছগুলো আমি ধরেছি, রক্ত বেরিয়ে গেছে কই মাছ ধরতে ধরতে আমার। এই যে আমাদের মাঠের পুকুরের কই মাছ। এই যে মাঠের পুকুর থেকে কই মাছ ধরলাম। মাঠের পুকুরের কই মাছগুলো আমি ধরেছি হাঁচা করে করে। তো আপনারা দেখুন আমার পুরো ভিডিওটা। এগুলো ধুয়ে পরিষ্কার করে রান্না করতে যাবো, আপনারা আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। সেই সাইজের কই মাছ সব। আমি আদা আর রসুন বেটে নেব। প্রথমে আমি আদাটা বেটে নিচ্ছি। বাটা মশলা রান্না খুব ভালো লাগে খেতে, তাই আমি আজকে সব কিছু বেটে রান্নাটা বানাচ্ছি। আদা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাটা কমপ্লিট। এবার আমি রসুন বাটবো। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে রসুন বাটা কমপ্লিট। এবার পেঁয়াজ বাটবো। পেঁয়াজ বাটা আমার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা তুলে নেব। পেঁয়াজ বাটা কমপ্লিট। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব। কাঁচা লঙ্কাগুলো পিষে নেব। এবার কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্না করতে। কই মাছগুলো বেশ বড় 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 কই মাছ আমাদের মাঠে হয়েছে। তো এই কই মাছগুলো আমি তেল ঝোল কই বানাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তো আমি সর্ষের তেল দেব কড়ার মধ্যে। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে আমি লবণ নিলাম, এরপর আমি হলুদ নিলাম, এরপর আমি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। আর আমি মাছ ছাড়বো। অল্প পরিমাণ জল নিলাম। মাছের এক পিঠ হয়ে গেছে, তো আরও একটা পিঠ উল্টে দেব।
পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিলাম, খুব সামান্য কাশ্মীরি লঙ্কা নিলাম, পরিমাণ মতো জিরে আর মরিচের গুঁড়ো নিলাম, নিয়ে খুব ভালো করে গুলে নিলাম মশলাটা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। মাছগুলো খুব সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজেছি। তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প পরিমাণ গোটা জিরে, এটা হচ্ছে ফোড়নে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো খুব সামান্য লবণ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো গুলে রাখা মশলা, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব জল, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব সামান্য আমি চিনি দিয়ে দেব, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। টকবক করে ফুটছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ চাপা দেব। ঢাকাটা এবার আমি খুলে দেখব। খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ছড়িয়ে দেব ধনিয়া পাতা।
সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনিয়া পাতা দিলাম এর জন্য, দিয়ে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। এরপর দিয়ে দেবো গরম মশলা ছড়িয়ে উপর থেকে। রান্না হয়ে গেছে, আমি এবারে তুলে নেব প্লেটের মধ্যে। রেসিপিটা বানানো হয়ে গেছে, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন ঘরেতে। আর নতুন যদি হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন, খুশিতে থাকবেন। আমি আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি আমি।